আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজ সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের দেখাবো ম্যাঙ্গো কেক রেসিপি। তো এর জন্যে আমি একটি বড় সাইজের পাকা আম নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে এর ভেতরের অংশটা নিয়ে নেব একটা মিক্সিং জারে। দেখুন, ঠিক এইভাবে। আমি প্রথমবার চেষ্টা করছিলাম, তাই হচ্ছিল না। আবার চামচের সাহায্যে ভালো করে বের করে নিয়েছি। এটা আমগুলো নেওয়া হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনি দিয়ে ভালো করে এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার আসছে, দেখতে কত সুন্দর লাগছে। এইরকম আগে আমটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর অ্যাড করব 1 কাপ পরিমাণ সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার অ্যাড করব 2 কাপ ময়দা। ময়দাটা আগে চেলে নিয়েছিলাম, আপনারাও আগে চেলে নেবেন, নাহলে এতে ডলা পেকে যাবে আর কেকটাও ভালো হবে না। যত স্মুথ ব্যাটার তৈরি হবে, কেকটাও অত সুন্দর নরম স্পঞ্জি ফ্লাফি হবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। যদি ব্যাটারটা একটু গাঢ় মনে হয়, এতে একটু দুধ দিয়ে বা জল দিয়েও পাতলা করে নিতে পারবেন। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 2 টেবিল চামচ আর অল্প একটু জল। আমার কাছে দুধ ছিল না, তাই জল দিয়ে দিলাম। আপনারা চাইলে জল দিতে পারেন বা দুধ দিতে পারেন। একটা পাত্রে যেটায় আমি কেক বসাবো, সেটাই আগে থেকেই বাটার পেপার দিয়ে তেল গ্রিস করে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম কেকের ব্যাটারটা। কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি, দেখতে ভালো লাগবে, ডেকোরেশনের জন্য দিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। এই কেকটা খেতে দারুণ টেস্টি। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে ম্যাঙ্গো কেক রেসিপিটি। আমি কড়াই আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেক টিনটা বসিয়ে দিলাম। এরপর দেখাচ্ছি আপনাদের। মিডিয়াম টু হাই হিটে আমি 25 মিনিট বেক করেছিলাম এবং লো ফ্লেমে 5 মিনিট। পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর কেকটা হয়েছে, নরম স্পঞ্জি, ওভেন ছাড়াই। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।